আজ আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু যেটা ফ্রি অফ কস্ট, সেই বিষয়ে আলোচনা করব। যে আমাদের রেগুলার ওয়াকিং বা হাঁটার উপকারিতা কী কী, বা বেনিফিটস অফ রেগুলার ব্রিস্ক ওয়াকিং। ফার্স্ট হচ্ছে, যদি আপনি রেগুলার হাঁটতে থাকেন অন্তত 30 মিনিট ব্রিস্ক ওয়াকিং 5 days per week, তাহলে আপনার শরীরে কি কি পরিবর্তন হবে। ফার্স্ট যেটা হচ্ছে, আপনার একটা বডি ওয়েট, হেলদি বডি ওয়েট এবং মেনটেন হবে, এবং বডি ফ্যাট আপনি লুজ করতে পারবেন। 2 নম্বর হচ্ছে, প্রিভেন্টস অর ম্যানেজ ভেরিয়াস কন্ডিশনস ইনক্লুডিং হার্ট ডিজিজ, স্ট্রোক, হাই ব্লাড প্রেশার, ক্যান্সার অ্যান্ড টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। অর্থাৎ আপনি সুগার, প্রেশার, ডিসলিপিডেমিয়া বা কোলেস্টেরল, হার্ট ডিজিজ, স্ট্রোক, এইসবগুলো প্রিভেন্ট করতে পারবেন, এটা যাতে না হয় বা হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। 3 নম্বর হচ্ছে, আপনার কার্ডিওভাস্কুলার ফিটনেস অনেক বেড়ে যাবে। 4 নম্বর হচ্ছে, বোন আর মাসেলের স্ট্রেংথেন, বা বোন মাসেল হচ্ছে এটা স্ট্রেংথেনিং হবে। আর বডির যে মাসেল যে এন্ডিউরেন্স হয় সেটা কিন্তু অনেক বেটার হবে। আপনার মনের মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা আসবে এবং এনার্জি লেভেল অনেক বেড়ে যায়। পেশেন্টের মুড, যাদের মুড সুইং করে, যাদের মেমোরি কমে যায় এবং যাদের স্লিপ ডিস্টারবেন্স হয়, তারা যদি রেগুলার হাঁটে, ব্রিস্ক ওয়াকিং করে, তাহলে এগুলো কিন্তু অনেক ইমপ্রুভ হয়। আর হচ্ছে ব্যালেন্স এবং কোঅর্ডিনেশনস, যেটা আমাদের ডর্সাল কলাম দিয়ে হয়, ব্যালেন্স এবং কোঅর্ডিনেশন, সেটা কিন্তু অনেক বেটার হয়। আর হচ্ছে ইমিউন সিস্টেম, এটা হচ্ছে ইমিউন সিস্টেম কিন্তু এটা স্ট্রেংথেনিং করে। এর ফলে কি, যারা ঘন ঘন সর্দি, কাশি, হাঁচিতে ভুগে, তাদের কিন্তু অনেক কমে যায়। আর হচ্ছে আমাদের হাঁটলে বিভিন্ন রকমের যে বডিতে এন্ডোরফিন, নরএন্ডোরফিনের লেভেল অনেক বেড়ে যায়। এজন্য অ্যাংজাইটি, টেনশান, ডিপ্রেশন, এগুলো কমাতে কিন্তু রেগুলার ব্রিস্ক ওয়াকিং মিনিমাম 5 days ইন এ উইক, 30 মিনিট এভরিডে, বা 30 মিনিট প্রতিদিন, সপ্তাহে 5 দিন ব্রিস্ক ওয়াকিং কিন্তু হেল্পফুল।